তো তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তো এই ডায়লগটা যেন কোন মুভিতে রয়েছে? তো এই ডায়লগটা কিন্তু বর্তমানে বাস্তবে চলছে, ঠিক আছে। তো কোর্টের যেটা 34 নম্বর সিরিয়ালে, যেটা ওবিসি মামলা, ঠিক আছে, এটা বর্তমানে সিরিয়াল নাম্বার 34 ছিল আমাদের ওবিসি মামলা, ঠিক আছে। তো ওবিসি মামলার বর্তমান আপডেট কি রয়েছে, তো সেটার বর্তমান স্ট্যাটাস কি রয়েছে, তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো বর্তমান তারিখ পে তারিখেই চলছে, ঠিক আছে। তো বন্ধুরা অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এই ওবিসি মামলার জন্য কিন্তু সব কিছু পেন্ডিংয়ে রয়েছে। নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন, তারপর আপনাদের এক্সামিনেশন রয়েছে। তো সম্পূর্ণ ডিপেন্ড করছে কিন্তু ওবিসি সংক্রান্ত মামলার উপর, কারণ কেপি কনস্টেবল পরীক্ষা আশা করা যায় একটা নতুন ডেট উঠে আসছে, যেটা আপনাদের নভেম্বরের লাস্ট উইকের মধ্যে হতে পারে, এটা একটা আপডেট রয়েছে। তো ওবিসির মামলা যদি আজকালের মধ্যে মিটে যায়, তো আশা করা যায় খুব শীঘ্রই একটা অফিসিয়াল সাইটে অফিসিয়াল নোটিশ দিয়ে দিবে ডব্লিউপি, ঠিক আছে। তো অফিসিয়াল সাইটে আশা করা যায় নোটিশ পেয়ে যাবেন। তো ওবিসি সংক্রান্ত মামলার কোনো রকম কিন্তু সুরাহা বর্তমানে হচ্ছে না। তো তারিখ পে তারিখ বর্তমানে এখন যাচ্ছে। তো তারপর আপনার থাকলো পঞ্চায়েত রিক্রুটমেন্ট নোটিফিকেশন। পঞ্চায়েত রিক্রুটমেন্ট নোটিফিকেশন কিন্তু কোনো বর্তমানে আপডেট নেই। তো রাজ্য সরকারও বর্তমানে এখন এই ওবিসি সংক্রান্ত মামলার উপরেই ডিপেন্ড করছে, এবং কিছু পিএসসিতে ভ্যাকেন্সি রিপোর্ট হয়েছে যদিও। তো ভ্যাকেন্সি আশা করা যায় কিছুদিনের মধ্যে আসবে। তো এটা একটা ভালো খবর রয়েছে পিএসসিতে। তো তারপর আপনাদের রয়েছে ডব্লিউপি কনস্টেবল। ডব্লিউপি কনস্টেবলের বর্তমানে কোনো রকম আপডেট নেই, আশা করা যায় শিগগিরই এক্সামিনেশন হবে। তো তারপর চলে আসছি নেক্সটে বন্ধুরা মেন পয়েন্টে, যেটা আপনাদের বর্তমান আজকের আপডেট কি রয়েছে, যেটা গতকাল হিয়ারিং ছিল 20/8। তো বর্তমান স্ট্যাটাস কি রয়েছে, 20 তারিখে শুনানিতে কি কি হলো, তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব, সঙ্গে থাকুন। তারপর ডায়েরি নাম্বার এখানে দেখতে পাচ্ছেন, কেস নাম্বার এখানে দেওয়া রয়েছে। তো বর্তমানে প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড এখানে দেওয়া রয়েছে। তো গতকাল আপনাদের হিয়ারিং আপনারা দেখতে পাচ্ছেন 20/8/24 আপনাদের এখানে দেওয়া রয়েছে। তো বন্ধুরা সবথেকে দুঃখের বিষয়, ব্যাড আপডেট রয়েছে এটাই। তো গতকাল কোনো রকম কিন্তু কেস কিন্তু কোর্টে ওঠেনি। কারণ একটাই ছিল যে, আশা করি আপনারা সকলে জানেন যে গতকাল আরজি করের কেসটি মামলায় উঠেছে। তো এটা নিয়ে গতকাল ছিল। তো তার জন্যই কিন্তু কোনো রকম আমাদের এই যেটা ওবিসি সংক্রান্ত মামলা কোনো রকম আপডেট পাওয়া যায়নি এবং কোর্টে এই কেসটি উঠেইনি। তো এটা আসলে আমাদের জন্য একটা খারাপ ব্যাপার। তো তারিখ পে তারিখ এটাই বর্তমানে এখন বাস্তবে ধরা দিচ্ছে। তো নেক্সট এখন হিয়ারিং এখান থেকে দেওয়া হয়েছে, যেটা আপনাদের টেন্টেটিভ ধরা হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন 27/8/24 নেক্সট এখন টেন্টেটিভ একটা আপনাদের হিয়ারিং ডেট এখানে দেওয়া হয়েছে। তো কম্পিউটার জেনারেটর আপনারা অনেক দেখতে পাচ্ছেন, এখানে স্ট্যাটাস এখানে দেওয়া রয়েছে, পেন্ডিং রয়েছে। স্ট্যাটাস আপনার পেন্ডিংয়ে থাকবে, অনেকদিন ধরে পেন্ডিং থাকবে, আশা করা যায় কতদিন কেসটি উঠবে এটাই কিন্তু এখন দেখার বিষয় রয়েছে। এই ওবিসি সংক্রান্ত মামলার উপর কিন্তু বন্ধুরা অনেক কিছু ডিপেন্ড করছে, অনেক ছেলে মেয়ের ভবিষ্যৎ কিন্তু এখানে ডিপেন্ড করছে। জানি না কোর্ট কেন এটা অবহেলা মতো করছে, এটা জানি না কেন অ্যাভয়েড করছে। তো খুব শীঘ্রই কোর্টের উচিত যে এই কেসটা নিয়ে একটু ভালোভাবে দেখার, একটু ম্যানেজ করার, কারণ এই কেসটির উপর অনেক ছেলে মেয়ের ভবিষ্যৎ আছে, বেকার চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ। রাজ্যে এমনিতেই কোনো চাকরি বাকরি নেই, অনেক হাজার হাজার চাকরি প্রার্থী বসে রয়েছেন, ধর্নায় বসছেন, কোনো রকম চাকরি নেই। আমাদের রাজ্য সরকার শুধু ভাতায় পাগল, ভাতা নিয়ে ব্যস্ত। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বলুন বা আদার্স প্রকল্পের কথা বলুন, সম্পূর্ণ কিন্তু ভাতার উপর ডিপেন্ড করছে আমাদের রাজ্য সরকার। নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশনে তো কোনো খবরই নেই। অ্যাকচুয়ালি সরকার চায় না যে নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন হোক, শুধুমাত্র ভাতা দিয়েই রাজ্যবাসীদের খুশি করতে চায়। ঠিক আশা করি ক্লিয়ার। তো 27/8/24 নেক্সট এখন হিয়ারিং ডেট রয়েছে। তো গতকাল কোর্টে কেসটি উঠেনি, আমাদের জন্য একটা খারাপ খবর।